ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রং চ শুক্রায় নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 14ই আগস্ট 2026 শুক্রবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে তো জানাবোই। এছাড়া কোন রাশি বা কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন কোন ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে। এছাড়া বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, মহেন্দ্র যোগ এবং অমৃত যোগের ব্যাপারটা আমরা আলোচনা করব। চলুন আলোচনা করা যাবে বিস্তারিত। তার আগে বলে নিই, যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া 6291623852 এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন যারা অফলাইনে দেখাতে চাইছেন। তো চলুন আলোচনা করা যাক। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 13 এবং সূর্যাস্ত হবে 6টা 9। আর জোয়ার থাকছে আজকের দিনটায়, যখন দিন শুরু হতে যাচ্ছে মাঝে যাচ্ছে 1টা 18 এবং এরপরে 1টা 43 হবে হচ্ছে দুপুরবেলা জোয়ার। আর ভাটা থাকছে 8টা 33 এবং সকালবেলা 8টা 33 আর রাত্রিবেলা 8টা 54। পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক পশ্চিম দিক। আজকের দিনটায় মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মকর রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্তক চন্দ্র থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, একটু অষ্টমস্ত চন্দ্র থাকবে। 3টা 42 পর থেকে যে সমস্ত 3টা 42 মানে ভোর রাত্রির পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল, 3টা 42 পর্যন্ত যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, বিশেষ করে গহনাগাটি, প্রসাধনী দ্রব্য, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। শিল্প এবং বিনোদনমূলক ব্যবসা বাণিজ্য, নাটক, সিনেমা, সঙ্গীত, নাটক, চিত্রকলা এছাড়া ডিজাইনিংয়ের যে কোনো ক্ষেত্র, সৃজনশীল কাজের ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। সামাজিক অনুষ্ঠানে কাজে লাগিয়ে এমন সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। বিবাহের ক্ষেত্রে যা কিছু লাগে সে সমস্ত সেটা খাওয়া দাওয়া হতে পারে, প্যান্ডেল হতে পারে, ডেকোরেশন ইত্যাদি হতে পারে। উৎসবের ব্যাপারে যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে বা পার্টি করতে গেলে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করা হয় সেগুলোর ক্ষেত্রে ভালো হবে। এছাড়া বই, শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শমূলক ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই শিল্পকলা এবং প্রেমের ক্ষেত্রে ভালো। বিলাসবহুল দ্রব্য উপভোগ করার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। তিথি থাকছে দ্বিতীয়া, তারপরে তৃতীয়া থাকবে। দ্বিতীয়া 6টা 46 পর্যন্ত থাকবে সন্ধ্যাবেলা, তারপর তৃতীয়া পড়ে যাবে। দ্বিতীয়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভালো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো। তৃতীয়াতে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো, সাহসী কাজের ক্ষেত্রে ভালো হবে। পরিক যোগ থাকছে আজকের দিনে 9টা 28 পর্যন্ত। বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য পাবেন। বিলম্ব হবে সমস্ত কাজের ক্ষেত্রে। এরপরে শিবযোগের সময় স্থিতিশীলতা আসবে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে। দীর্ঘমেয়াদী কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বালবকরণ থাকছে আজকের দিনে সকালবেলা 7টা 39 পর্যন্ত। এরপরে কৌলভকরণ সন্ধ্যা 6টা 48 পর্যন্ত থাকবে। পরে তৈতিলকরণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো। বালবকরণে সাধারণ উদ্যোগ গ্রহণ করতে পারেন। কৌলভকরণে স্থিরতা থাকে কাজের মধ্যে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে ম্যাক্সিমাম সময়টা। সেক্ষেত্রে এটা হচ্ছে
আনন্দের একটা নক্ষত্র, সৌন্দর্যায়নের নক্ষত্র, সামাজিক কাজের ক্ষেত্রে এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। রাত্রির বেলা 3:42 পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে কাজকর্ম করতে শুরু করবে চন্দ্র। তো সেক্ষেত্রে ভোগ বিলাসের ক্ষেত্রটা ভালো হবে এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুভ ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে থাকছে আপনাদের ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে 3:45 থেকে 4:29 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:15 থেকে 12:07 পর্যন্ত। অমৃতকাল থাকছে 9:33 থেকে 11:05। বিজয় মুহূর্ত থাকছে 1:50 থেকে 2:42 এবং রবি যোগ থাকছে 3:42 থেকে 5:13 পর্যন্ত সময়। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 5:13 থেকে 6:56 পর্যন্ত, 12:49 থেকে 2:42 পর্যন্ত, 4:26 থেকে 6:09 পর্যন্ত এবং 7:38 থেকে 9:06 পর্যন্ত এবং ভোররাত্রি 3:01 থেকে 3:45 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 10:35 রাত্রিবেলা থেকে 11:19 রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3:45 থেকে 5:13 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে সে। এছাড়া বিশেষ করে রবি যোগও থাকছে আজকের দিনে, কিন্তু সেটা অনেকটা রাত্রিবেলা পড়ে যাচ্ছে। বিদ্যুৎ, আগুন এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এই সময়, এবং ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি কাজে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকে 10:04 থেকে 11:41 পর্যন্ত। গুলিক কাল থাকছে 6:50 থেকে 8:27। যমগণ্ড থাকছে 2:55 থেকে 4:32 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 7:48 থেকে 8:40 এবং 12:07 থেকে 12:49 পর্যন্ত সময়। বারবেলা থাকছে 8:27 থেকে 10:04 পর্যন্ত এবং কালবেলা থাকছে 10:04 থেকে 11:41 এবং কাল রাত্রি থাকছে আজকে 8:55 থেকে 10:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ডক হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, কিন্তু শুভ উদ্যোগ আগেই গ্রহণ করেছেন, এটা চলতে থাকতে পারে, অসুবিধে কিছু নেই। গুলিকাল এবং যমগণ্ডে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আগুন, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে, শার্প যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, কলকারখানায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং যারা র্যাশ ড্রাইভিং করে ফেলেন তারা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন এই সময়। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত হবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।